তো কি হয়েছে? আমরা নাকি হেরে গিয়ে কান্নাকাটি করতেছি। বিজয়ীরা চুপচাপ আর পরাজিতরা লুঙ্গি ডান্স করছে। এই অদ্ভুত ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শুক্রবার সকালে চূড়ান্ত ফল হয়েছে রাকসু ও হল সংসদগুলোর, আর শনিবার রাতেই বসেছে লুঙ্গি ডান্সের আসর, তাও আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রস্থলে। যথারীতি প্যান্ডেল করে লাইটিং করে শুধু ড্যান্স নয়, খাওয়া দাওয়ারও আয়োজন ছিল। ড্যান্স পার্টিতে অংশ নেওয়া ছাত্রদল ও বিভিন্ন বাম রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা বুক ফুলেই বলেছেন, হেরে গিয়ে আমরা নাকি কান্নাকাটি করছি। সেটা যে সত্য না তা জানান দিতেই এই ড্যান্স পার্টি ও আনন্দ ফুর্তির আয়োজন। আমরা নাকি হেরে গিয়ে কান্নাকাটি করতেছি। তো আমাদের কান্নার শটটা আসলে কেমন, আমরা কেমনে কাঁদতেছি, ওইটা তাদের দেখানোর জন্য মূলত আমাদের এই আয়োজন। এবং আপনি পরিবহন চত্বরে একবার যাবেন আর এখানে একবার আসবেন, ওইখানে একটা পার্টি আছে, তাদের স্বর দেখবেন আর আমাদের স্বর দেখবেন। যদি মনে হয় আমাদেরটা কান্নার স্বর, তাহলে আমি মনে করি এই কান্নার স্বরই ভালো আর কি। কেন হচ্ছে আমাদের আয়োজনের মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা সবাই একত্রিত হওয়া, এবং একত্রিত হওয়ার জন্য আমরা হচ্ছে আসলে যা যা থাকা দরকার, আমরা গান বাজনা করবো, নাচ গান করবো, এগুলোই করবো আর কি। হেরে গেছি তো কি হয়েছে, মানে দল মত নির্বিশেষে সবার মধ্যে একটা ইউনিটি থাকুক, সবাই একসাথে ভালো কিছু করার কাজ চালিয়ে যাক। আমার আরেকটা আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে, আমাদের রাকসুকে ঘিরে যে প্রচার প্রচারণা লিফলেট, এইটার যেই আমরা ক্যাম্পাস কিন্তু একটা নোংরা অবস্থায় আছি, আমরা কাল বা পরশু কিছু দলে ভাগ হয়ে আমাদের ক্যাম্পাসটা ক্লিন করতে পারবো। এই থেকে আমাদের নতুন করে পরবর্তী রাকসুর জন্য কাজ শুরু হবে। যদি আমরা রাকসুকে নাও দাঁড়াই, আমাদের মধ্যে ভালো গুণের একটা সঞ্চার হবে। তো আপনারা আহ্বান করবো, আজকে রাকসু বা হেরে গেছি, কার ভোট কত, এইসব আলোচনা আমরা যাব না, আমরা সবাই হেরে গেছি, ঠিক আছে। তো আমাদের একটা মনোবেদনা থেকেই যায়, আমরা আজকে আসছি আনন্দ উৎসব করার জন্য, আমাদের ভালো ফিলিংসটা যাতে আগের থেকে ফিরে আসে, সেটা ফিরে আনা যায়। এই ড্যান্স পার্টিতে এক পর্যায়ে যোগ দেন শিবির প্যানেলের বাইরে থেকে নির্বাচিত রাকসুর নবনির্বাচিত জিএস আগ্রাসন বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখ, একজন সমন্বয়কও। এছাড়া স্বতন্ত্র থেকে রাকসুতে বিজয়ী তোফাও লুঙ্গি ড্যান্সে শরিক হন। অনুষ্ঠানে অংশ নেওয়া পরাজিত প্রার্থীরা এই অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপটও তুলে ধরেন তাদের প্রতিক্রিয়ায়। আসসালামু আলাইকুম, আমি শেখ নুরুদ্দিন আবির, লোক প্রশাসন বিভাগ 2017-18 সেশন। আমি একটি কথা বলতে চাই, যে পরিচিত তো সবাই হচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। যে আজকে আমরা এখানে এক হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে, একটাই উদ্দেশ্য, যাতে আগামীতে আমাদের ক্যাম্পাস সুন্দর, নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারি সবাই এক থেকে। এবং আপনারা যেহেতু আজকে আমাদের এখানের আয়োজন, সকল যারা আমরা পরাজিত প্রার্থী তাদেরকে নিয়ে, আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু পরাজিত হলেও আমরা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডার। আপনারা, আমাদের একটি উদ্দেশ্য, যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী 1 বছর, অর্থাৎ তাদের যেই মেয়াদকাল রাকসুর, এই রাকসু 2025-এর মেয়াদকালে তারা যেন তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে, সেগুলো জবাবদিহিতার আওতায় না এবং তদারকি করার দায়িত্ব আমরা যারা হেরেছি তাদের সবার। এবং সর্বপ্রথম আমরা একটা কথাই বলতে চাই, আমি যেহেতু ভিপি প্রার্থী, আমি আমার বিজয়ী ভিপি প্রার্থী আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মোস্তাকুর রহমান জাহিদ ভাইয়ের কাছে বলতে চাই। তিনি বলেছিলেন যে আমরা যেই বিজয়ী হই আমরা সকলে একসাথে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন, তার কাছে এই আহ্বান রইল আমার। আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দর করে করতে চাই।
আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা আমরা যেন সকলে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পড়ালেখা শেষ করে একটি সুন্দর ভবিষ্যৎ, একটি ব্রাইট ফিউচার করতে পারি, সে লক্ষ্যে আমরা সকলে একসাথে তাদের সাথে কাজ করব। এবং তারা যদি তাদের ইশতেহার থেকে এবং তাদের প্রতিশ্রুতি থেকে এক বিন্দু বিচ্যুত হয়, আমরা সকলে একসাথে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আবু ইয়াকুব, আইন বিভাগ বিশ্বকোষ। আমি সেন্ট্রালে দাঁড়িয়েছিলাম 5 জন নির্বাহী সদস্য। তো আমাদের গত রাকসুতে আমি 2142টা ভোট পাইছিলাম। কেমন লাগছে আয়োজন করে সবাই আসার পর? আমরা সকলে মিলে আবারও রাষ্ট্রের আমেজটাকে ধরে রাখার জন্য সকলে একতাবদ্ধভাবে একটা আনন্দ আয়োজনের অনুষ্ঠানে এসেছি এবং সেখানে আমিও যোগ দিয়েছি, আমরা সকলে যোগ দিয়েছি। আসলে আমাদের কিন্তু সকলের যেটা চাওয়া ছিল, সকলের স্বপ্ন ছিল যে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করা। তার জন্য যে আমরা সকলে প্রতিনিধিত্ব করতে চেয়েছি, তারা সকলে মিলে এখনও কাজ করতে চাই শিক্ষার্থীদের নিয়ে, এবং সেই একতাবদ্ধ শক্তি দিয়েই কিন্তু আমরা একসাথে শিক্ষার্থীদের জন্য লড়ে যাব। এবং রাকসুটা যে একটা আনন্দের সাথে আমরা শেষ করেছি, আমাদের ভিতরে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটাকেও সামনে আরও বেশি বজায় রাখার জন্য কিন্তু এই আনন্দমুখর আয়োজন। এবং আমরা ইনশাল্লাহ এভাবে একসাথে মিলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকবো। আমি আমাদের নির্বাচনী কেন্দ্রের মধ্যে প্রথমত রাকসু নির্বাচিত প্রতিনিধিদের সর্বোচ্চ 35 বছর পর রাকসু নির্বাচন হয়েছে। তো আপনারা দেখেছেন সবাই গঠনমূলক সমালোচনা করে নির্বাচনের আগে আমাদের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল ভোটার, সকল প্রার্থীরা মিলে গান বাজনা আড্ডা, সেই উৎসব, সেই আমেজটা ধরে রাখার জন্যই আসলে আমরা আসলে সব প্রার্থীরা যারা জয়ী হয় নাই তারা মিলে আয়োজনটা করেছি। এর বাইরে আর কিছুই না। দেখেন এখানে যদি ভোটার ইকুয়েশনটা দেখেন, যারা জিতেছে তাদের সম্মিলিত ভোট কত হইতে পারে? পুরো প্যানেল ধরে হয়তো 50,000 60,000। তো আমরা যারা হেরেছি আমাদের সম্মিলিত ভোট কত হবে? অন্তত 4 লাখ ভোট তো আমাদের হওয়ার কথা। আমার খুব ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে ভাই? এই যে হেরে গেছে, কেন ভালো? হয়তো জিতে যাওয়া না, মাঝে মাঝে হেরে গিয়েও জিতে যাওয়া যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, রাকসু এবং 17টি হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও প্রার্থীরা ব্যাপক ভোটে জয়ী হয়েছেন। তারা রাকসুর 23 পদের 20টিতেই জয়ী হয়েছে। 17টি হল সংসদের 255 পদের মধ্যে 234 পদে জয়ী হয়েছে শিবির সমর্থিতরা। রাকসুতে ভিপি পদে জয়ী ছাত্র শিবিরের জাহিদ যেখানে 12,687 ভোট পেয়েছেন, সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন 3,397টি ভোট। সে অনুযায়ী প্রায় 4 গুণ বেশি ভোটে ভিপি হয়েছেন শিবিরের জাহিদ। এই ব্যবধান বামপন্থী প্রার্থী ফুয়াদ রাতুলের চেয়ে 54 গুণ বেশি ভোট পান শিবিরের জাহিদ। ফুয়াদের প্রাপ্ত ভোট 237। অন্যদিকে জিএস পদে জয় না পেলেও শিবির সমর্থিত প্রার্থী ফাহিম রেজা পান 5,729 ভোট। সেখানে ছাত্রদলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন পেয়েছেন 1,328 ভোট, যা ছাত্রদলের চেয়ে প্রায় 4 গুণ বেশি। জিএস জয় পেয়েছেন সালাউদ্দিন আম্মার, তার প্রাপ্ত ভোট ছিল 11,537, যা শিবিরের প্রার্থীর চেয়ে দ্বিগুণ এবং ছাত্রদলের চেয়ে প্রায় 9 গুণ বেশি। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এজিএস পদে। শিবির সমর্থিত সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে বিজয়ী হন। সেখানে ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,941 ভোট। মূলত পুরুষ ভোট বেশি পেল নারী ভোটার টানতে না পারায় আত্মবিশ্বাসী থেকেও জয় বঞ্চিত হন এশা। ভিপি ও জিএস এর মতো এজিএসও ভরাডুবি ছিল বামপন্থীদের। এই পদে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের প্রার্থী নাসিম সরকার 171 ভোট পান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।